ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি। আমরা কথা বলার সুযোগ পেয়েছি, মত প্রকাশের সুযোগ পেয়েছি, সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি। বিগত 17.5 বছরে আমাদেরকে উন্মুক্ত ময়দানে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি। মসজিদের ইমামরা তাদের খুতবা কি দেবে আর দেবে না এটা সরকার থেকে নিয়ন্ত্রণ করা হতো। চায়ের দোকানে বসে আপনি ডানে বামে তাকাতেন একটা সত্য উচ্চারণের জন্য। চলতে ফিরতে গাড়ির মধ্যে মনের কথা খুলে বলতে পারতেন না। মিথ্যা মামলায় গোটা দেশের সাধারণ মানুষ জর্জরিত ছিল, আতঙ্কিত ছিল। একটা কঠিন পরিস্থিতি আপনারা পার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে, মায়া করে একটা স্বাভাবিক স্বস্তির একটা পরিবেশ দিয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যারা কায়িক পরিশ্রম করে জীবিকা উপার্জন করে তাদেরকে শ্রমিক বলা হয়। অর্থাৎ শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে যারা জীবন ধারণের জন্য ইনকাম করেন, আয় করেন, তাদেরকে শ্রমিক বলা হয়। এই দিক থেকে বাংলাদেশের শ্রমিকদের পরিমাণ হচ্ছে প্রায় 34% হচ্ছে শ্রমিক। আর যদি আমরা ধরি যে গায়ে খেটে কষ্ট করে উপার্জন করেন, হয়তো চাকরি করেন, কিন্তু সেই চাকরির পরে আবার এসে নিজের জমি নিজে করেন, নিজের ক্ষেত নিজে করেন, এবং এর বাইরেও চাকরির বাইরেও ব্যবসার বাইরেও ইনকামের জন্য হয়তো তার অধীনে শ্রমিক কাজ করে, তিনি কারো অধীনে কাজ করেন, আবার তিনিও নিজেও কাজ করেন, আবার যিনি কারো অধীনে কাজ করেন তার অধীনেও আবার কাজ করে। তো সুতরাং সেই হিসাব ধরলে তো আসলে আমরা সবাই শ্রমিক, নাকি বলেন? আমরা সবাই শ্রমিক। শ্রমিকদের মর্যাদা ইসলাম দিয়েছে। মানে সবচেয়ে হালাল এবং পছন্দনীয় রিজিক হচ্ছে সেটি যেটা পরিশ্রম করে উপার্জন করা হয়, সেটি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। দেখবেন যে প্রত্যেক ঈদে বকেয়া মজুরি আদায়ের জন্য রাজধানীতে বিক্ষোভ হয়, আন্দোলন হয়, বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হয়, আন্দোলন হয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে শ্রমজীবীরা শ্রম দেয় কিন্তু মাসিক বেতন মাসে দেয় না, ন্যায্য বেতন দেয় না, এবং বকেয়া ফেলে দেয়, এবং সেই বকেয়া আদায় করতে গেলে ছাঁটাই করে, চাকরি যায়, জুলুম করে, নির্যাতন চালায়। অথচ আল্লাহ রাসূলের বক্তব্য কি? আল্লাহ রাসূল বলছেন গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকদেরকে তাদের মজুরি দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অধীনস্থদেরকে তাদের সাধ্যের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে না দেওয়ার জন্য বলেছে। তাহলে অধীনস্থ বলতে যে যারা মালিকের অধীনে কাজ করেন, কায়িক পরিশ্রম করেন, কষ্ট করেন, দায়িত্ব পালন করেন, সেটি যেন এমন পরিমাণ না হয় যে যেটি তার বহন করার মতো শক্তি নেই। তাহলে এই যে ইসলামের দৃষ্টিভঙ্গি যে শ্রমিকরা তারা তাদের সাধ্যের অতিরিক্ত কাজের বোঝা যেন তাদের উপরে না দেওয়া হয়, সেই জন্য মালিকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামী শ্রমনীতি অনুযায়ী অর্থাৎ ইসলামী পদ্ধতি অনুযায়ী একটা মালিকের কোম্পানিতে যে ইনকাম হবে, বছর শেষে সমস্ত খরচ হিসাব নিকাশ করার পরে যে লভ্যাংশ থাকবে, ইসলামী পদ্ধতিতে, ইসলামী শ্রমনীতিতে, ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে ওই মালিক যে ইনকাম করবেন বছর শেষে, সেই ইনকামের একটা অংশ শ্রমিকদেরকেও ভাগ করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের পদ্ধতি। ইসলামের দৃষ্টিতে শ্রমিক মালিক সবাই ভাই ভাই। কোনো একটা কোম্পানি বা কোনো একটা ফ্যাক্টরিতে মালিক যদি যে ইনকাম করবেন, সেখান থেকে বছর শেষে যে লাভ হবে, সেই লাভের অংশ পাওয়ার হকদার হচ্ছেন শ্রমিকরা। যার কারণে কি হয়, শ্রমিকরা ওই ফ্যাক্টরিকে বা ওই কোম্পানিকে বা ওই প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে, আপন মনে করে। আপন মনে করার কারণে, কারণ লাভ হলে তো বছর শেষে তারও অংশ থাকবে, সুতরাং সে এটাকে আপন ভাবে এবং সে তার সময়, শ্রম, মেধা, প্রতিভাকে সময়, শ্রম কাজে লাগায়, আন্তরিকতা কাজে লাগায়, স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। ফলে কোম্পানিতে মালিক এবং শ্রমিকদের সমন্বয়ে ওই কোম্পানি বা ওই ফ্যাক্টরিটি কি হয়, সমৃদ্ধ হয়, আরও বেশি ওই কোম্পানি বা ফ্যাক্টরির উন্নতি হয় এবং ধীরে ধীরে মালিকও সমৃদ্ধ হয়, শ্রমিকরাও সমৃদ্ধ হয়। তাহলে শ্রমিকদের মর্যাদা বা শ্রমিকদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আপনারা বুঝতে পারলেন। অন্যদিকে প্রচলিত যে শ্রমিক সংগঠনগুলো আছে, এটা হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামের ভিত্তিতে শ্রমনীতি বাস্তবায়ন করতে চায়, যাতে করে শ্রমিক এবং মালিকের সম্পর্ক ভালো থাকে, যাতে করে শ্রমিক এবং মালিক কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, প্রতিষ্ঠানের উন্নয়ন মানে তো দেশের উন্নয়ন জন্য তারা ভূমিকা পালন করতে পারে, যাতে করে শ্রমিকরা বঞ্চিত না হয় এবং মালিকরাও বঞ্চিত না হয়। শ্রমিকদেরকে লেলিয়ে দেওয়া হয় মালিকদের বিরুদ্ধে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাদেরকে ব্যবহার করা হয়, আবার কোম্পানির স্বার্থ উদ্ধারের জন্য অথবা স্বার্থান্বেষী মহলের স্বার্থ উদ্ধারের জন্য আমরা সব সময় দেখেছি যে শ্রমিকদেরকে ব্যবহার করা হয়। কিন্তু ইসলামী শ্রমনীতি যদি বাস্তবায়ন হয়, যেটার জন্য লড়াই করছে ইসলামী সমাজ কল্যাণ না ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে চায়, যেখানে শ্রমিকদেরকে ব্যক্তি স্বার্থ অথবা দলীয় স্বার্থ অথবা রাজনৈতিক স্বার্থ অথবা মালিকদের স্বার্থ উদ্ধারের জন্য শ্রমিকদেরকে ব্যবহার করা হবে না। দেখবেন যে হরতাল আমরা দেখলাম না, বিগত সরকারগুলো কোনো একটা সমাবেশ ঢাকায় যদি থাকে,
তখন পরিবহন ধর্মঘট ডেকে দিল। এই যে পরিবহন ধর্মঘট ডেকে দিল, এখানে কাদেরকে ভূমিকা রাখছে? মূলত মালিকদের মাধ্যমে শ্রমিকদেরকে কাজে লাগাচ্ছে। কর্মবিরতির নামে, হরতালের নামে তারা ফ্যাক্টরিগুলোকে তারা বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় নিয়ে যাচ্ছে। এবং আমাদের কোন রাষ্ট্র শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার মধ্য দিয়ে যাতে করে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর এটা পৃথিবীর কয়েকটি দেশের গার্মেন্ট সেক্টরের মধ্যে অন্যতম একটি সেক্টর হচ্ছে আমাদের, এবং এখান থেকে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসে এবং দেশের অর্থনীতির চাকা সচল থাকে। এই গার্মেন্ট সেক্টরটা যাতে করে অন্যদের নিয়ন্ত্রণে চলে যায়, এই জন্য পিছিয়ে পড়া অন্যান্য রাষ্ট্রগুলো, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা চেষ্টা করে আমাদের এই গার্মেন্ট সেক্টর, পরিবহন সেক্টরে যেন কখনো স্থিতিশীলতা তৈরি না হয়। এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যে পরিস্থিতির কারণে শ্রমিক অসন্তোষ তৈরি হবে, তাদেরকে আন্দোলনে নামিয়ে দেওয়া হবে, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে, হাজার হাজার কোটি ডলার ক্ষতিগ্রস্ত হবে। নির্ধারিত সময়ের মধ্যে বায়ারদের যদি গার্মেন্টস সেই উপাদানগুলো যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনি পাঠাতে না পারেন, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে এবং বাংলাদেশের দিক থেকে বায়ার দেশগুলো মুখ ফিরিয়ে নেবে। বাংলাদেশের গার্মেন্ট সেক্টর মুখ থুবড়ে পড়বে। বারবার চেষ্টা করা হচ্ছে। দেখবেন সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ সেক্টর হচ্ছে, অর্থাৎ এখানে অসন্তোষ তৈরি করার জন্য বহুমুখী চক্রান্ত কাজ করে। ওই সমস্ত রাষ্ট্রের এজেন্টরাও বাংলাদেশে কাজ করে। আর পরিবহন ধর্মঘট আর কর্মবিরতির নামে যে সরকারের উদ্দেশ্য হাসিল, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য হাসিলের জন্য শ্রমিকদেরকে ব্যবহার করা। কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনোই অন্যায় কোনো স্বার্থ উদ্ধারের জন্য, অন্যায় কোনো দাবি আদায়ের জন্য মালিকের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করবে না। তবে শ্রমিকদের যদি অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাদের যদি বেতন বৈষম্য থাকে, তাহলে ন্যায্য বেতন দেওয়ার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূমিকা পালন করে। যদি শ্রমিকদের বকেয়া বেতন থাকে, তাহলে শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দোলন করে তাদের বকেয়া বেতন আদায়ের জন্য চেষ্টা করে। শ্রমিক কল্যাণ ফেডারেশন চেষ্টা করে কখনোই যেন শ্রমিকদেরকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মাধ্যম হিসেবে কাজে লাগাতে না পারে, সেই জন্য চেষ্টা করে। দেশের অর্থনীতি যেন ব্যাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, যাতে করে মালিক এবং শ্রমিকের মধ্যে দূরত্ব তৈরি না হয়, সংঘাত সংঘর্ষ না হয়, মামলা মোকদ্দমা না হয়, মালিক এবং শ্রমিকদের সম্পর্ক যেন ভালো থাকে, উৎপাদন যেন বৃদ্ধি পায়, মালিক যাতে করে শ্রমিকদের অধিকারকে যথাযথভাবে বাস্তবায়ন করে, শ্রমিকরাও যাতে করে মালিকের নির্দেশনাকে তারা মেনে নেয় এবং পরস্পরের সাথে ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধনে তারা যেন একাকার হয়ে তারা তাদের কোম্পানিকে, ফ্যাক্টরিকে, দেশকে তারা যেন এগিয়ে নিতে পারে, সেই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূমিকা পালন করে থাকে। আসলে যদি সৎ, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত মানুষ যদি কোনো কোথাও দায়িত্বে না আসে, তাহলে কি মানুষের হক নিরাপদ থাকে না অনিরাপদ হয়ে যায়? এটা অনিরাপদ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ইসলামী সমাজ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হবে না, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। শ্রমিক এবং মালিক পারস্পরিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্কের বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করতে পারবে না। ততক্ষণ পর্যন্ত শ্রমিক জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে দেশ এবং জাতির উন্নয়নের জন্য তারা অবদান রাখার যে
শ্রমিক বান্ধব পরিবেশ, সেই পরিবেশ তারা পাবে না। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সংগ্রাম করছে, আর আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিক এবং মালিকের সম্পর্ক উন্নত হবে, কেউ কাউকে ঠকাতে পারবে না, শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে, তাদের অধিকার পাবে, তাদের বকেয়া বেতন, তাদের বেতন বকেয়া থাকবে না, এবং তাদের উপরে নিপীড়ন করে তাদেরকে চাকরিচ্যুত করা হবে না। তাদের যে মিনিমাম স্যালারি দেওয়া হয় তা দিয়ে তার পরিবার চলতে পারে না। তার তো উচিত ছিল যে একটা মিনিমাম সম্মানজনক, যাতে করে পরিবার নিয়ে দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে পারে, সেই পরিমাণ বেতন বরাদ্দ করা উচিত ছিল প্রতিটি সেক্টরে শ্রমিকদের, নাকি বলেন? কিন্তু সেটাও করা হয় না। যতক্ষণ পর্যন্ত ইসলামী সমাজ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের অধিকার পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। আমরা ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করছি। আমি ছাত্র জীবন থেকেই ইসলামী সমাজ প্রতিষ্ঠার এই আন্দোলনের সাথে আমি আছি, এবং আমাদের লড়াই এবং সংগ্রাম শত বাধা প্রতিবন্ধকতার পরেও অব্যাহত আছে, অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো শক্তিকে আমরা ভয় পাই না। আমরা বিশ্বাস করি জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। মহান রব্বুল আলামিন প্রত্যেকের জন্য যা ভাগ্যে লিখেছেন এর বাইরে কোনো বিপদ এবং মুসিবত আসতে পারে না, এর বাইরে কারো মৃত্যু হতে পারে না। সুতরাং আমরা আমাদের জীবনকে আল্লাহর হাতে সঁপে দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণের এই আন্দোলনে সংগ্রামে দীর্ঘ 17.5 বছরের জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার পরিচালনা করার পরও আমরা ফ্যাসিস্ট অপশক্তির রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা রাস্তায় ছিলাম, আমরা এখনো আছি, এবং ভবিষ্যতে কোনো জালেম সরকারও যদি আবার ফিরে আসে আমাদের অগ্রযাত্রা স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা চাঁপাইনবাবগঞ্জের সজাগ এবং সচেতন মানুষ, আপনারা তৃণমূলের, নিজেরাই তৃণমূলের মানুষ, এবং তৃণমূলের সাধারণ মানুষের সাথে আপনাদের সম্পর্ক, এবং প্রতিদিনই গল্প গুজব, আড্ডা, চায়ের দোকানে আড্ডা, ইত্যাদির মাধ্যমে আপনাদের কাছে দেশের বর্তমান অবস্থা আমরা যতটুকু জানি আপনারা ততটুকুই জানেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে, নাকি বলেন? কি এটা যে উত্তর দিলেন না যে ঘুম আসতেছে আপনাদের? আসে নাই? 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দল খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি, দুর্নীতি, অনিয়মের মধ্যে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য। পাশাপাশি বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল আছে, আমরা যে দলের কর্মী, সেই রাজনৈতিক দল 5ই আগস্টের পরে তাদের ভূমিকা কি আছে এটাও কি সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশের জনগণের দেখার সুযোগ হচ্ছে না? হচ্ছে। তাহলে এদেশের জনগণের কাছে আগামী দিনের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের চরিত্র, আচরণ, তৎপরতা, নেতিবাচক, আর তাদের কর্মসূচি, কার্যক্রম, কল্যাণমূলক কার্যক্রম, ইতিবাচক, এই দুইভাবে চোখের সামনে একদম মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। সুতরাং
মানুষ আর আগের মতো কোনো একটা প্রতীক দেখেই ঝাঁপ দিয়ে পড়বে ভোট দেওয়ার জন্য। মানুষ কি 5ই আগস্টের আগের মানুষের যে ধ্যান ধারণা, চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং জাগরণ, 5ই আগস্টের পরে কি সেই ধরনের মানসিকতা, চিন্তা, দৃষ্টিভঙ্গি আছে? নাই বলেই তো এদেশের তরুণ সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে বলা যায় যে ফুল প্যানেলে বিজয়ী করে দিয়েছে, বিপুল ভোটের ব্যবধানে। ইয়াং জেনারেশন, একটা সার্ভে হয়েছে কয়েকদিন আগে, সেই সার্ভেতে বলা হচ্ছে যে তরুণ প্রজন্ম যাদের বয়স 35 পর্যন্ত, তারা দুইটা ভাগে ভাগ করে তাদের মতামত জরিপ করেছে। একটা 27 বছর পর্যন্ত বয়স, আর একটা হচ্ছে 35 বছর পর্যন্ত বয়স। এই দুইটি স্তরে যে সার্ভে হয়েছে, জরিপ হয়েছে, সেই জরিপে দেখা গেছে তরুণ প্রজন্ম আরেকটি দলের চাইতে বাংলাদেশ জামাত ইসলামীকেই আগামী দিনের জন্য তারা সমর্থন দিচ্ছে, পক্ষে মতামত দিচ্ছে বেশি। ওই দলের চাইতে জামাত ইসলামীর প্রতি তাদের সমর্থন বেশি দিচ্ছে। এদেশের শিক্ষিত সমাজ, বিবেকবান মানুষ, তৃণমূলের শ্রমিক জনগোষ্ঠী, নারী সমাজ আজকে দাড়িপাল্লার পক্ষে, ন্যায় এবং ইনসাফের প্রতীকের পক্ষে, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ে তোলার পক্ষে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের যে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, তাদের ব্যানার ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন করেছিল। তাহলে তারা বৈষম্যহীন বাংলাদেশ চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চায়, তারা ন্যায় এবং ইনসাফের মানবিক বাংলাদেশ চায়। সেটি যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু মানুষের হাতেই আগামী দিনের নেতৃত্ব দিতে হবে। তাহলেই বাংলাদেশের পরিবর্তন সম্ভব, নচেত কোনো পরিবর্তন হবে না। এটি আজকে এদেশের জনগণ খুবই পরিষ্কারভাবে বুঝে, যার কারণে দাড়িপাল্লার পক্ষে তাদের সমর্থন এদেশের জনগণ, সকল শ্রেণী পেশার জনগণ উত্তরোত্তর তাদের সমর্থন বৃদ্ধি করছে, আলহামদুলিল্লাহ। আরো জরিপ যত পরে হবে, আরো জামাতের প্রতি দাড়িপাল্লার পক্ষে সমর্থন আরো উত্তরোত্তর বেড়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, এদেশে মানুষগুলো আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে, দেখা বাদে আছে কাদের? এইবার জামাত ইসলামীকে দেখা বাকি আছে। এইবারে বাংলাদেশের জনগণ, শুধু চাঁপাইনবাবগঞ্জ, যে বালিয়াডাঙ্গা নয়, শুধু চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসন নয়, শুধু চাঁপাইনবাবগঞ্জের 3টি আসন নয়, গোটা বাংলাদেশের মানুষই এবার দেখতে চায় যে আমাদের সব দেখা শেষ, এবার দাড়িপাল্লার বাংলাদেশ। কি বলেন? ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে আগামী দিনে শুধুমাত্র শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, শ্রমিকদের অধিকার, যুবকদের অধিকার, নারীদের অধিকার, অমুসলিমদের অধিকার, শ্রমিক, যুবক, নারী, অমুসলিমদের নিরাপত্তা, তাদের সার্বিক উন্নয়ন, তাদের সুরক্ষা এবং সার্বিকভাবে দেশকে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটা আধুনিক, মানবিক, ন্যায় এবং ইনসাফের রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী দিনে শ্রমিক জনগোষ্ঠীকে সিদ্ধান্ত নিতে হবে দাড়িপাল্লার পক্ষে ব্যাপকভাবে সমর্থন দিয়ে ব্যাপকভাবে কার্যক্রমে আমাদেরকে এখন নেমে পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সেইভাবে ভূমিকা পালনের জন্য কবুল করুন। আমরা যে রাজনীতি করি, আপনাদের তো এখন ধৈর্যচ্যুতি ঘটতেছে, তাই না? রাতও হয়ে যাচ্ছে। আমি এই লাস্ট পয়েন্ট বলতে চাই, আমরা যে রাজনীতি করি এই রাজনীতি হচ্ছে দুনিয়া এবং আখেরাতের জন্য। এই রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত হলে দুনিয়ার মানুষের কল্যাণ হবে এবং পরকালে আমাদের মুক্তি হবে। আমরা সেই রাজনীতি করি বলেই ফাঁসির কাস্টে আমরা জীবনের জয়গান গাইতে পারি। আমরা সেই রাজনীতি করি বলেই জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার আমাদের পথ আগলিয়ে রাখতে পারে না এবং পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আমাদের যে ইসলামী রাজনীতি, যে রাজনীতি মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য, মানুষের মুক্তির জন্য এবং পরকালীন মুক্তির জন্য, পরকালে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহির চেতনা নিয়েই মানুষের কল্যাণে আমরা ইসলামী আন্দোলন করি। এটি আমাদের ইমানের দাবি বলে আমরা করি, এটি বড় ইবাদত হিসাবেই করি। সুতরাং আমরা যদি এই রাজনীতির ধারায় আমরা যদি আসি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমাদের কল্যাণ সম্ভব এবং সেই কল্যাণকে নিশ্চিত করার জন্যই আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা এখন থেকে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।